ডেরিভেশন আছে যেটা হলো থিওরিটিক্যাল ডেরিভেশন। থিওরিটিক্যাল ডেরিভেশনটা হইতেছে স্ট্রেস যেটা, এটা ইকুয়ালস টু 6 WT L/F এখন এটা হলো থিওরিটিক্যাল, এটার একটা ডেরিভেশন আছে। তো এটা আগে আমাকে চিনতে হবে কেমনে লেখছে। যদি একটা ক্রিয়া রাখি, এই সাপোজ, হ্যাঁ, এখন এই গিয়ারের আরেকটা গিয়ার যখন গিয়ারটা এর সাথে মেশ করতেছে, তো এই যে আমার কন্ট্যাক্ট যে পয়েন্টটা হবে, এই কন্ট্যাক্ট পয়েন্টের আরেকটা ডিস্টেন্স হলো বেস সার্কেল থেকে, একটা বেস সার্কেল এই বেস সার্কেল থেকে এই পয়েন্টে আমার মেইনলি একটা, সাপোজ আমরা একটা ফোর্স ইউ এন, এখন এইটা যদি আমার ট্যানজেন্ট হয়, এর সাথে এই প্রেসার অ্যাঙ্গেল যদি আলফা হয়, বলতে পারি এখানে দুইটা ফোর্সের কম্পোনেন্ট ডাব্লিউ টি রেডিয়াল। এখন এই ডাব্লিউ আরটা আমাদের ক্ষেত্রে খুবই নেগলিজিবল, আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হলো ডাব্লিউ টি যেটা ডাব্লিউ এন কজ আলফা। এখন কথা হলো যে এটাকে আমরা একটা ফোর্স না দিয়ে ডাব্লিউ দিয়ে কেন লিখতেছি, কারণ এয়ারটাকে এইভাবে চিন্তা করি, এরকম ভাবে। তো এর উপর অ্যাপ্লাই কিন্তু একটা জায়গাতে হবে। আমরা যে ইউডিএল পড়ছিলাম, এটা হচ্ছে একটা ইউডিএল লাগবে যদি আমরা ইডি একটা শেপে দিই। এই ইউডিএল এর কারণে আমরা এইটাকে হলো ডাব্লিউটি দিয়ে লিখতেছি, পয়েন্টের আমার প্রেশারটা জানতে হবে। এখন এখানে আরো কয়েকটা প্যারামিটার আছে, হলো টি। টি কি? টি হইতেছে আমার একটা এয়ারের থিকনেস, আমরা বলি ফেস থিকনেস, এটা হলো আমার টি, ঠিক আছে। আর এল হইতেছে ওই যে ওই লেন্থটা ক্লিয়ার হয়, এই হয় লেন্থটা হলো এল। তো থিওরিটিক্যালি আমার হিউজ বেন্ডিং স্ট্রেসের ফর্মুলা হলো এটা। বাট এখন এটার একটা সমস্যা আছে, এই জিনিসটা স্ট্যাটিক লোডের জন্য অ্যাপ্লিকেবল। এয়ারটা যদি স্ট্যাটিক থাকে তখন আমি ফোর্স অ্যাপ্লাই করি, হ্যাঁ, এই তখন এই ফর্মুলা দিয়ে হচ্ছে আমি বেন্ডিং স্ট্রেসটা বের করে। বাট আমার যখন গিয়ারটা মুভ চলতেছে, একটার সাথে একটা মেশ হইতেছে এবং অনেক স্পিডে ঘুরতেছে, তখন এই থিওরিটিক্যাল জিনিসটা ভালো কাজ করে না। তখন আমাকে একটা ডাইনামিক ফ্যাক্টর, এই ডাইনামিক ফ্যাক্টরটা হলো আমার কেভি। এখন এই কেভির হলো অনেকগুলো ফর্মুলা আছে। আমাদের হলো গিয়ারের জন্য যেটা কাট অর মিল্ড সারফেস, এটার জন্য আমরা এই ইকুয়েশন 74 পি ইউজ করি, 14 6 পি হলো 6.1 প্লাস ভেলোসিটি বাই 6.1 হলো আমাদের 14 6 পি, ঠিক আছে। এই ইকুয়েশনটা আমরা ডাইনামিক ফ্যাক্টর হিসেবে ইউজ করব। এখন এটা হলো আমাদের ওই এই কোয়েশ্চেনটা থাকবে, কোয়েশ্চেনে দেখতে হবে প্রোফাইলটা কেমন বলছে। এখানে 16.5 এতে আছে হপড অর শেপ প্রোফাইল, শেপ অর গ্রাউন্ড প্রোফাইল, কাস্ট আয়রন কাস্ট প্রোফাইল, কাট অর মিল প্রোফাইল, শেপ অ্যান্ড গ্রাউন্ড প্রোফাইল। ডিফারেন্ট ডিফারেন্ট প্রোফাইলের জন্য আমার হইতেছে
এই ভ্যালুটা ডিফারেন্ট হয়। তো আমরা যেটা ইউজ করবো, আমরা হইতেছে এই গিয়ারের জন্য, বিশেষ করে স্পার গিয়ার, যেটা মেইন প্রবলেমগুলো হয় স্পার গিয়ার নিয়ে। তো স্পার গিয়ারের জন্য আমরা স্পেশালি এই কেভিটা ইউজ করবো, যেটা হলো 14.6 বিতে আছে, এবং এই স্ট্যান্ডার্ডটা ডিফাইন করছে হচ্ছে আর এজিএম। তো এজিএম এর স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা এটা ইউজ, স্ট্যান্ডার্ড হলো এজিএম এর স্ট্যান্ডার্ড থেকে আমরা এই কেভির ভ্যালুটা নিই। আচ্ছা, তো ডাইনামিক ফ্যাক্টর আনার পর এর ফর্মুলাটা এরকম হয়। আমরা যখন চেঞ্জ করবো কেভি, তারপর হচ্ছে এই ডাব্লিউটি, যেটা এটা এখানে দেই, পাওয়ার না, এটা নোটেশন ডাব্লিউটি পি ডিভাইডেড বাই এফ ওয়াই, এই ফর্মুলা ইউজ করব। আমাদের দেওয়া থাকবে পিচ, দেওয়া পিচ দেওয়া পিচ, বা এটা হচ্ছে ডায়ামেট্রাল পিচ। ডায়ামেট্রাল পিচ যখন দেওয়া থাকবে, কি বসাবো, ওয়াই বসাবো। এই ওয়াই এর ভ্যালুটা আমরা একটা চার্ট থেকে পাবো, চার্টের ইয়েটাও বলে দিই। টেবিল 14, টেবিল 14 চার্ট থেকে নাম্বার অফ টিথ ভার্সেস ওয়াই এর একটা চার্ট আছে, এই চার্ট থেকে আমি ওয়াই এর ভ্যালুটা পাবো। এটা হলো আমার ডায়ামেট্রাল পিচটা। নর্মালি আমাদের ডায়ামেট্রাল পিচ দেওয়া থাকে না, আমাদের দেওয়া থাকে হচ্ছে মডিউল। যদি মডিউল দেওয়া থাকে ডাব্লিউটি বাই এফ এম ওয়াই, মানে মডিউল, আর এফ হইলো ফেস উইথ, আর ফেস উইথ। আর যদি ফেস উইথ দেওয়া থাকে আর মডিউল দেওয়া থাকে, এখান থেকে আমরা এই ফর্মুলাটা ইউজ করে বেন্ডিং স্ট্রেস। আর এক্ষেত্রে আমাদের যদি পাওয়ার বের করতে বলে, পাওয়ার পাওয়ার আমরা জানি এফ টাইমস ভেলোসিটি, আমাদের এফ এর জায়গায় আসবে ডাব্লিউটি, আর ভেলোসিটি তো ভেলোসিটি টাইম ডাব্লিউ টাইমস ভেলোসিটি, আমরা হচ্ছে পাওয়ার পেয়ে যাবো। তো লিউইস বেন্ডিং স্ট্রেসের এটা হলো আমার থিওরিটিক্যাল ভ্যালুটা, এটা হলো আমার থিওরিটিক্যাল ভ্যালু। আর এই থিওরিটিক্যাল ভ্যালু একটা ডেরিভেশন আছে, বাট আমাদের যখন গিয়ার চলে, গিয়ার মনে করে এরকম, এই গিয়ারের সাথে আরেকটা গিয়ার হলো মেশে আছে। এই মেশটা, এই যে মেশটা হয়, এটা তো একটা ডাইনামিক অবস্থায় থাকে এবং এটা অনেক ফাস্ট চলতে থাকে। তো এই জিনিসটা থিওরিটিক্যাল, যেটা লিউইস বেন্ডিং, এটা স্ট্যাটিক লোডের জন্য অ্যাপ্লিকেবল। আমার যদি গিয়ারটা এরকম হইতো, আমি যদি এর উপর একটা স্ট্যাটিক লোড ফেলতাম এইভাবে, ইউডিএল যেটা আমরা বলতাম, ইউডিএল এইভাবে করে, সো এটার ক্ষেত্রে, এটা যদি আমি ডাব্লিউটি ফেলতাম, এটার ক্ষেত্রে আমি বলতে পারতাম যে ইয়াস, আমার হচ্ছে এই বেন্ডিং ফর্মুলাটা কাজ করবে। বাট আমার গিয়ার তো হচ্ছে অনেক স্পিডে ঘুরতে থাকে, তো এই কারণে আমাদের একটা ডাইনামিক ফ্যাক্টর আছে যখন এটা কাজ করে না। সেই ডাইনামিক ফ্যাক্টরটা আমরা 14.6b এই ইকুয়েশন থেকে নিচ্ছি। এটা হলো কেভি ইকুয়ালস টু 6.1 টাইমস ভেলোসিটি, এটা ভেলোসিটি। হ্যাঁ, আর এটার হলো অনেকগুলো ভ্যালু আছে, এমনিও অনেকগুলো ভ্যালু আছে। এই ভ্যালু গুলো হইতেছে, আমি যদি দেখি, এই যে যেমন ডিফারেন্ট ডিফারেন্ট শেপের জন্য ডিফারেন্ট ভ্যালু দেওয়া। একটা হইলো হপ এন্ড শেপ প্রোফাইল, তারপর হলো কাস্ট আয়রন কাস্ট প্রোফাইল, কাট এন্ড নীল প্রোফাইল। সো আমরা যেটা ইউজ করতেছি সেটা হইতেছে কাট এন্ড নীল প্রোফাইল 6.1 প্লাস ভি ডিভাইড বাই 6.1, আর এটা আমরা পাইছি হলো এজিএমএ স্ট্যান্ডার্ড থেকে। আচ্ছা, সো এখান থেকে এই কেভি অ্যাড করার পর আমার এই থিওরিটিক্যাল এই ডাইনামিক এই ফ্যাক্টরটা যেরকম আসে, এটা হলো এই দুই রকম স্ট্রাকচার আমরা পাই, দুই রকম স্ট্রাকচার। সো এটা ইউজ করি কখন, কেভি ডাব্লিউ টি পি ডিভাইড বাই এফ ওয়াই, এটা আমরা তখন ইউজ করি যখন আমাদের ডায়ামেট্রাল পিচটা দেওয়া থাকে। সো আমাদের ডায়ামেট্রাল পিচ পি যদি দেওয়া থাকে, আর এফ
এফ হচ্ছে ফেস উইথ, ঠিক আছে, ফেস উইথ, ডায়ামিটার পিচ হচ্ছে টি বাই ডি। আর যদি আমাদের মডিউল দেওয়া থাকে তাহলে আমরা কেভি ডাব্লিউটি এফ এম ওয়াই। হ্যাঁ, সো আমরা, আর এম তো হইতেছে ডি বাই টি, ইটস জাস্ট অপোজিটটা, উল্টাটা। ওকে, আর এই ওয়াই এর ভ্যালুটা কোথা থেকে পাবো? ওয়াই এর ভ্যালু হচ্ছে আমাদের টেবিল 14.2। হ্যাঁ, চার্ট, এই চার্ট থেকে পাবো। সেখানে আমাদের টুথ নাম্বার, নাম্বার অফ টিথ, আর হচ্ছে ওয়াই, এই নাম্বার অফ টিথ ভার্সেস ওয়াই এর একটা চার্ট দেওয়া আছে। আমার ওই চার্ট থেকে হচ্ছে এই ভ্যালুগুলো নিব। এফ হলো ফেস উইথ, লিখে দিছি, হলো ফেস উইথ। হ্যাঁ, টি না, এটা ডাব্লিউটি একসাথে। পি তো ডায়ামেট্রাল পিচ। আর আমাদের অনেক সময় পাওয়ার বের করতে বলে, পাওয়ার সমান সমান আমরা লিখবো হচ্ছে ডাব্লিউটি টাইমস ভি, কারণ পাওয়ার হচ্ছে এফ টাইমস ভি। সো আমাদের যেহেতু এফ নাই, ডাব্লিউটি মানে একটা ইউডিএল অ্যাপ্লাই হচ্ছে, সো ইউডিএল মানে এই এফটি টাইমস ভি, ঠিক আছে। আমি যদি একটা স্টেপ দেখাই, সো আমাদের স্টেপস যেটা আমাদের ফলো করতে হবে ফার্স্ট অফ অল, এই ধরনের ইয়ে সলভ করতে, ফার্স্ট আমাদের যেটা বের করতে হবে সেটা হলো ফাইন্ড ভেলোসিটি, ঠিক আছে। এটা এটা হলো আমাদের প্রথম স্টেপ, ফাইন্ড ভেলোসিটি। সো এটা আমরা কিভাবে পাবো? এটা পাবো ভি সমান পাই টি এন বাই 60। এই এন হইলো আমার আরপিএম, আরপিএম, এটা আমার দেওয়া থাকবে। এই ডিটা কি? এই ডিটা হলো আমার পিচ ডায়ামিটার, পিচ ডায়ামিটার, কারণ গিয়ারের তো অনেকগুলো ইয়ে থাকে, বেস সার্কেল, অ্যাডেনাম সার্কেল, তো আমাদের পিচ সার্কেলের ডায়ামিটারটা নিতে হবে। এখন অনেক সময় এটা আমাদের ডাইরেক্টলি দেওয়া থাকে না, সো এটা যদি ইনডাইরেক্টলি দেওয়া থাকলে আমরা, যেমন মডিউল দেওয়া আছে, সাপোজ মডিউল দেওয়া আছে, সো মডিউল থেকে আমাদের এই ডায়ামিটার বের করতে হতে পারে যে ডি বাই টি, ঠিক আছে। হ্যাঁ, টি হচ্ছে নাম্বার অফ টি, অথবা আমাদের ডায়ামেট্রাল পিচ দেওয়া আছে, সেটা হলো টি বাই ডি, সেখান থেকেও আমরা এই ডিটা বের করে ফেলি। অথবা আমাদের পিচ দেওয়া আছে পাই ডি বাই টি, এখান থেকেও আমরা ডি বের করে ফেলি, ডায়ামেট্রাল পিডি লিখি। সো আমাদের হচ্ছে এই দুইটা স্টেপ আছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এবার আমাদের সেকেন্ড যে স্টেপটা আসবে, সেকেন্ড স্টেপটা হচ্ছে আমার ডাইনামিক ফ্যাক্টর বের করা। ডাইনামিক ফ্যাক্টর কেভি বের করা। সো আমাদের কেভি ইকুয়ালস টু নর্মালি 6.1 প্লাস ভি ডিভাইড বাই 6.1, এটা থাকে নর্মালি। থার্ড স্টেপ, থার্ড স্টেপ হচ্ছে এই সিগমা বিটা ইকুয়ালস টু আমাদের যেটা আছে, কিন্তু আমরা যদি এই যে ডায়ামেট্রাল পিচ যেটা, আচ্ছা ডায়ামিটার পিচ আমরা যদি মডিউল, যেহেতু আমাদের সবচেয়ে বেশি মডিউলটা ইউজ করা হয় আমাদের দেশে, মডিউল দিয়ে যখন লেখা হয় তখন এই ভ্যালুটা আসে কি কেভি ডাব্লিউটি নিচের ডিভাইডেড বাই এফ ওয়াই, রাইট। এখন আমাদেরকে থার্ড স্টেপ হলো এখানকার সব ডেটাগুলো বের করা। সো এখানে আমি যদি পয়েন্টগুলো লিখি, ওয়াই আমরা পাবো কোথা থেকে? চার্ট থেকে। এফ আমাদের কোয়েশ্চেনে থাকবে, এফ কোয়েশ্চেনে থাকবে, এমও কোয়েশ্চেনে থাকতে পারে, অথবা বের করে নিতে হবে যে ফর্মুলাগুলো দিয়ে, কোয়েশ্চেন অর ফর্মুলা, এই ফর্মুলাটা। আর আর কি আছে? কেভি তো বের করছি, ডাব্লিউটি, ডাব্লিউটি আইদার কোয়েশ্চেনে দেওয়া থাকবে, অর ডাব্লিউটির একটা ফর্মুলা আমি বলি, আমাকে অনেক সময় পাওয়ার দেওয়া থাকে। হ্যাঁ, পাওয়ার বললো হচ্ছে এত কিলোওয়াট, সাপোজ বললো 200 কিলোওয়াট, তখন আমি কি করবো? পি সমান ডাব্লিউটি
টাইমস ভেলোসিটি, এখানে লিখবো 200, ডাব্লিউটি তো আমি বের করব, এখানে লিখবো পাই ডি এন বাই 60, কিন্তু 200 কিলোওয়াটে আছে, রাইট? 10⁻³ রাইট? এই ভ্যালুটা তো আমি আগে থেকেই পাবো, ভাগ করে আমি ডাব্লিউটি এর ভ্যালুটা বের করে ফেলবো। সো সবগুলো শেষ হলে আমাদের ফোর্থ স্টেপে অ্যান্সার বের হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে এই ম্যাথগুলো দেখাই। যেমন আমাকে প্রথমে বলছে এ স্টিল স্পার পিনিয়ন, সো আমাদের গিয়ারটা হইতেছে স্পার গিয়ার, মেইনলি আমাদের যেটা থাকতে হবে স্টিলের স্পার গিয়ার। তো স্পার গিয়ার হলে আমরা কোনটা ইউজ করবো? কেভির ভ্যালু ওই যে যেটা দিছি, ওইটাই। তো হ্যাজ আ পিচ অফ, তার মানে আমাকে কি কি দিছে আমি আগে ডেটাগুলো দেখি। সলিউশন, স্পার গিয়ারে সবসময় 6.1 ইউজ করবো। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের কি কি দেওয়া আছে দেখো, পিচ দেওয়া আছে, পিচ, ঠিক আছে, পিচ দেওয়া আছে 3 mm, রাইট? 22 ফুল ডেপথ টিথ, প্রেসার অ্যাঙ্গেল, আমাদের প্রেসার অ্যাঙ্গেলের তেমন কোনো কাজ ছিল না, সো আমরা এটা হুদাই যাবে। রানস এট স্পিড, আরপিএম, এন লিখি, এন 1200 রেড পার মিনিট। ট্রান্সমিট পাওয়ার পি 11 কিলোওয়াট টু আ 62 গিয়ার, এটা সমস্যা নেই। ইফ দ্য ফেস উইথ ইজ এত, এস্টিমেট দ্য বেন্ডিং স্ট্রেস। আমাদের ফেস উইথ মানে এফ কত, 50 mm, তো আমাদেরকে বের করতে হবে বেন্ডিং স্ট্রেস। আচ্ছা, সো আমাদের ফার্স্ট কাজ কি ছিল? আমাদের ফার্স্ট কাজ ছিল ভেলোসিটি বের করা। আমরা দেখি ভেলোসিটির ভ্যালু আসতেছে পাই টি এন বাই 60। এখন এন আছে ডি নাই, রাইট? ডি কোথা থেকে পাবো? পিচ থেকে, পাই ডি বাই টি, তাহলে 3 mm ইকুয়ালস টু পাই বাই 22 ডি। তাহলে ডি এর ভ্যালু কত আসে? মিলিমিটার দিতাম, এই 1200 কই? ও আচ্ছা আচ্ছা, এন 1200। ডি কত আসে? হ্যাঁ, কনভার্ট করা লাগবে তো, রেট পার মিনিট দেওয়া আর পিএম দেওয়া, ঠিকই তো আছে, এনই তো। এটা কত? 21 মিলিমিটার, রাইট? তাহলে পাই ইন্টু 21 ইন্টু 10⁻³ ইন্টু 1200 ডিভাইড বাই 60, পাই 1.3, তাহলে আমার ভেলোসিটি আসতেছে কত? 1.319। তাহলে নেক্সট স্টেপ কি? এটা হলো আমার ফার্স্ট স্টেপ চলে গেল। নেক্সট স্টেপ কি আমার? কেভি বের করা, 6.1 প্লাস 1.32 6.1, কত আসে এটা? 1.216। আচ্ছা, তো আমি কেভি পেয়ে গেছি। ডাব্লিউ দেওয়া আছে? ডাব্লিউটি দেওয়া নেই, তাহলে আমরা বলবো পাওয়ার ইকুয়ালস টু ডাব্লিউটি টাইমস ভেলোসিটি। তো পাওয়ার কত? 11 কিলোওয়াট ইন্টু 10⁻³ ডাব্লিউটি এর ভ্যালু বের করবো, ভি এর ভ্যালু কত আসছে?
319, রাইট? তাহলে ডাব্লিউটি কত আসে? 5 নিউটন। ওকে, তাহলে এবার আমরা বেন্ডিং স্ট্রেসের মধ্যে বসাই দিই 8, আচ্ছা ডাব্লিউটি কেভি এফ এম পাই। আচ্ছা, ওয়াইয়ের ভ্যালু কি জানি? তাহলে আমরা এই চার্টটা বের করি। 14.2, 14.2 টেবিল 2, ঠিক আছে? পাই 0.331, আমরা বসাই 8339.65 ইন্টু, এটা ছিল 1.216 ডিভাইড বাই ফেস উইথ কত ছিল আমাদের? 50। হ্যাঁ, আচ্ছা এক কাজ করি, আমরা 10⁻³ না করি, আমরা একবারে মেগা প্যাসকেলেই নিক করে ফেলবো। মডিউল কত? P ইকুয়ালস টু পাই ডি বাই টি, তাহলে 3/পাই। ওকে, 3/পাই ইন্টু ওয়াই কত আসছে? 0.331। এটাকেও আমি মিলিমিটারেই রাখছি কিন্তু, কারণ এখানে মিলিমিটার আর এখানে মিলিমিটার, তো 10⁻³ 10⁻³ উপরে যে 10⁻6 হয়ে যাবে। তো 10⁻6 যদি আমি বাদ দিই, তার মানে আমার পুরো জিনিসটা মেগা প্যাসকেলে চলে আসতেছে। মিলিমিটারই রেখে দিলাম। তো এখন ক্যালকুলেট করো, করে দেখো কত আসে। 641.67 মেগা প্যাসকেল, এটাই হলো আমার এখন দেখো আমরা 14.3 তে যাই, এখানে যাই। তো আবার আমাদের স্টিলের স্পার গিয়ার, স্পার গিয়ার মানে আমাদের আচ্ছা, তাহলে এবার মডিউল দেওয়া 1.25 রাইট? ই দেওয়া 18, আলফার কোনো কাজ নাই, আলফার কোনো কাজ নেই, এটা লিখলাম। আচ্ছা, আচ্ছা ফেস উইথ এফ দিছে 12 মিলিমিটার, 5 কিলোওয়াট। ওকে, তাহলে প্রথম স্টেপ কাজ হলো আমার ভি বের করা, রাইট? ভি আসবে আমার পাই, তো ডি তো নাই, তাহলে প্রথম স্টেপটা আগে আমার ডি বের করা। তো 22.5 এম, পাই বাই 60 কত আসে? কত বলি আমি ভুলে গেছি। মিটার পার সেকেন্ড, আচ্ছা এটা একবারে লিখি তাহলে 2.12 মিটার পার সেকেন্ড পার সেকেন্ড। তারপর আমার আসে কেভি, 6.1 প্লাস 2.12 6.1 কত? 2.347। ওকে, তাহলে আমাদের ডাব্লিউ বি, আচ্ছা ইয়ে বাকি আছে, তো ডাব্লিউ টি ইকুয়ালস টু পাওয়ার বাই ভেলোসিটি, রাইট? তাহলে 0.5 ইন্টু 10⁻³ ডিভাইড বাই 2.12, 235.849 নিউটন, right? তাহলে 5 নম্বর স্টেপে আমার চলে আসবে, এটা হলো 1.347 ইন্টু
235.849 ডিভাইডেড বাই এফ। এফ হচ্ছে 12, এম হইতেছে 1.25, আর ওয়াই হইতেছে 18। আমরা চলে যাই আমাদের ইয়েতে, 0.309, 0.309। এখন এটার ভ্যালু কত আসে? 8.54 মেগাপ্যাসকেল। ওকে, ঠিক আছে। এই বইয়ের সাথে বইয়ে না থাকলেও অ্যান্সার এটাই। আচ্ছা, আমরা আমাদের পরের ম্যাথও সেম টু সেম, যদি পরের ম্যাথগুলো দেখো, তো আমরা স্টার্ট করি হলো সারফেস ডিউরেবিলিটি। হ্যাঁ, এটার হলো একটাই টপিক পড়বো, সেটা হলো কম্প্রেসিভ স্ট্রেস, বাকি কিছু না। আর বাকিগুলো আসলে তো আমার কাছে বই থাকবে। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে মেইনলি যে দুইটা ইকুয়েশন ইউজ করবো। মেইন ইকুয়েশন হলো আমাদের দুইটা, কিন্তু মাঝে মাঝে আমাদের তিনটা ইকুয়েশন ইউজ করা লাগতে পারে। তো আমাদের ফার্স্ট যে ইকুয়েশনটা হবে এই, আচ্ছা এখন আসি হচ্ছে এই কম্প্রেসিভ স্ট্রেসটা আসতেছে কেন, ঠিক আছে? কম্প্রেসিভ স্ট্রেসের জিনিসটা তো মনে আছে, আমরা যখন একটা এরকম গিয়ার রাখছিলাম, এই গিয়ারের হইতেছে এখানে সাপোজ আমার আরেকটা গিয়ার এখানে ফোর্স দিবে, তাই না? এটাকে আমরা বলি কন্ট্যাক্ট পয়েন্ট, রাইট? এখন এই কন্ট্যাক্ট পয়েন্টে সাপোজ ও ডাব্লিউ এন পরিমাণ ফোর্স দিতেছে, কারণ ও তো একটা নর্মাল রিয়াকশন দেয়। এরকম যখন দুইটা গিয়ার এরকম, এটা হইতেছে এরকম থাকে, তাই না? তো ওকে একটা নর্মাল ফোর্স দিবে, সো এটা আমরা বলি হচ্ছে ডাব্লিউ এন, ঠিক আছে? তো ডাব্লিউ এন, আর আমাদের যে প্রেসার অ্যাঙ্গেল যেটা থাকে, প্রেসার অ্যাঙ্গেল এটা আমরা কিসের সাথে মাপি? কন্ট্যাক্টের সাথে না, পারপেন্ডিকুলার টু দা, এই যে পারপেন্ডিকুলার টু দা কমন ট্যানজেন্ট, মানে এই কমন ট্যানজেন্টই তো আঁকি মেইনলি। এটা হলো আমাদের একটা ইয়ে, আর প্রেসার সাপোজ দিতেছে হইতেছে এভাবে করতেছে, সো প্রেসার দিতেছে এই বরাবর। তো আমরা অ্যাঙ্গেলটা নেই কোথায়? এখানে না, প্রেসার অ্যাঙ্গেল। হ্যাঁ, হ্যাঁ, কন্ট্যাক্ট, এটা হইতেছে এবার কমন ট্যানজেন্ট। কি? এটা তো যে প্রেসার লাইন, মানে এটা তো আমি পিচ সার্কেল আঁকছি। আমার যদি টিথ থাকতো তাহলে একটা টিথ একটা টিথের সাথে কিভাবে বাড়ি খেত? এরকম হবে না, নর্মাল অনুযায়ী। তো ওইটা তো এরকম একটা আসে, মানে নট এভাবে আসে না, তো একটা অ্যাঙ্গেল আসতেছে না ইনভলিউট প্রোফাইলের কারণে। সো আমরা এই হরিজন্টাল অ্যাক্সিস যেটা যেটা নর্মাল ট্যানজেন্ট ওদের, সরি কমন ট্যানজেন্ট ওদের, এই কমন ট্যানজেন্টের সাথে যে আলফা প্রেসার অ্যাঙ্গেল থাকে সেটা আমরা নিই। সো এখানে কমন ট্যানজেন্টটা অবশ্যই এই হরিজন্টালের সাথে এরকম হবে, এরকম, রাইট? তাহলে এটা আমাদের আলফা। তাহলে এটাকে আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করতে পারি। একটা হলো এই দিক বরাবর ডাব্লিউ এন কজ আলফা, এটাকে আমরা বলি ডাব্লিউ টি, মানে যেটা অ্যাকচুয়ালি ওকে ঘুরায়, ট্যানজেনশিয়াল যেটা ডাব্লিউ টি, মানে এই এই দিকের ফোর্সের কারণেই তো এদিক ঘুরবে আর এদিক ঘুরবে, রাইট? ফোর্স থেকে এই দিক বরাবর হলো ডাব্লিউ এন টি সাইন আলফা, যেইটা হলো আমার কম্প্রেসিভ স্ট্রেস, অর্থাৎ এই বরাবর যেটা লাগতেছে এটা একে কম্প্রেস করতেছে আর একে কম্প্রেস করতেছে, ঠিক আছে? আমি এখন মেইন কথা হচ্ছে এই অংশটা নিয়ে কাজ করবো আর কি। আচ্ছা, তো আমার হচ্ছে মেইন যেই ফর্মুলাটা, মেইন হচ্ছে রেডিয়াসের ফর্মুলা। সো মেইন কথা হইতেছে আমার যদি এই সারফেস ডিউরেবিলিটির ম্যাথ থেকে বা কম্প্রেসিভ স্ট্রেসের ম্যাথ থেকে নোট পয়েন্ট হলো আমার এটা, আমার অবশ্যই 2 গিয়ার্স থাকবে।
প্রথম কথা, হ্যাঁ 2 গিয়ার্স থাকবে, এবং এমন হবে না যে একটা গিয়ারেরই সব ইনফরমেশন দেওয়া। ঠিক আছে, যেমন আমরা আগের প্রথম 14.1 যে ম্যাথটা করছিলাম, ওখানে একটা গিয়ারের সব ইনফরমেশন দেওয়া, কিন্তু আরেকটা গিয়ারেরও ইনফরমেশন দেওয়া ছিল যে ওইটা কত ইয়েতে ঘুরতেছে, বাট ওইটা আমাদের দরকার নেই। রাইট, আমার দুইটা ইনফরমেশন দেওয়া থাকবে, আরেকটা থাকবে হচ্ছে আমার আইদার কম্প্রেসিভ স্ট্রেস দেওয়া থাকবে, যেটাই হোক যেটা দেওয়া, কম্প্রেসিভ স্ট্রেস দেওয়া থাকবে, অথবা হইতেছে আমার কিছু এমন কিছু একটা দেওয়া থাকবে যেন আমার এই কম্প্রেশন এই টপিকটা আসে। ঠিক আছে, আর যতগুলা ইনফরমেশন থাকবে এই দুইটা গিয়ারের কমন ইনফরমেশন থাকবে, যেমন ভেলোসিটি, দুইটা গিয়ারের ভেলোসিটি কমন হবে, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট এই স্ট্রেসটা, কন্ট্যাক্ট স্ট্রেস এটা দুইটা গিয়ারের জন্য কমন হবে, আর দুইটা টু তো দেওয়াই থাকবে। মডিউল, মডিউল অবশ্যই দুইটা গিয়ারের সেম হবে। রাইট, তারপর হচ্ছে প্রেসার অ্যাঙ্গেল দুইটা গিয়ারের সেম হবে। ঠিক আছে, আর কি সেম হয়, আর মনে হয় ফেস উইথ সেম হয়, ফেস উইথ, এই তো এই কটাই সেম হয়। মেইনলি হইতেছে আমার ফেস উইথ সেম হয়, মডিউল সেম হয়, ডায়ামিট্রাল পিচ সেম হয়। ঠিক আছে, এই কয়টা জিনিস সেম হয়, ইকুয়াল হয়। আর এই কয়টা হচ্ছে বাহ্যিক, আর হইতেছে ইমাজিনারি কিছু আলফা সেম হবে, তারপর হলো কম্প্রেসিভ স্ট্রেস সেম হবে, তারপর ভেলোসিটি সেম হবে, এই কিছু জিনিস হলো আমার সেম হবে, এই 6টা জিনিস। এটা হলো একদম বাহ্যিক জিনিস, আর এটা হলো কিছু ইমাজিনারি, মানে ইমাজিনারি বলতে হচ্ছে ওটাকে দেখা যায় না। আচ্ছা, অবভিয়াসলি। আচ্ছা, তো আমাদের প্রথম কাজ হবে, যেহেতু দুইটা গিয়ার, আমার দুইটা গিয়ারের পিচ রেডিয়াসটা বের করা, যদি ইনকেস আমার দেওয়া না থাকে। তো এই ক্ষেত্রে আমরা মনে করো গিয়ার ওয়ানেরটা বের করবো হইলো, এটা যদি আমার পিনিয়ন হয়, পিনিয়নের ডায়ামিটার দেওয়া থাকে, তাহলে পিনিয়ন সাইন ফাই ডিভাইডেড বাই 2, আর আমার বড় গিয়ারটা, বড় গিয়ারের ডায়ামিটার সাইন ফাই ডিভাইড বাই 2। গিয়ারের ডায়ামিটার, বড় গিয়ারের ডায়ামিটার দেওয়া, এটা হলো পিনিয়নের ডায়ামিটার। ঠিক আছে, এবং এরা হলো পিচ ডায়ামিটার, অবভিয়াসলি পিচ ডায়ামিটার। ঠিক আছে, আর এটা হলো প্রেসার অ্যাঙ্গেল। হ্যাঁ, এটা হলো আমার 14 পয়েন্ট, আমরা 12 ইউজ করবো। ঠিক আছে, সেকেন্ড আমরা যেটা ইউজ করবো সেটা হলো 14.4, 14.14 সরি। ঠিক আছে, 14.4 সিগমা সি ইকুয়ালস টু মাইনাস সিপি, মাইনাস দিতেছি কারণ এটা সবসময় কম্প্রেসিভ, আমাকে মাথায় রাখতে হবে এটা অলওয়েজ নেগেটিভ, কারণ এটা কম্প্রেসিভ। ঠিক আছে, সিপি কেভি ডাব্লিউটি এফ কজ আলফা 1/r1 প্লাস 1/r2, এই পুরাটার হচ্ছে টু দি পাওয়ার হাফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিপিও আমার বের করা লাগবে। সিপি মেবি হইতেছে আমরা, আমাদের কাছে একটা চার্ট থাকবে, সেই চার্টটা হলো 14 পয়েন্ট। আমার এই সিপির ভ্যালু আমার চার্ট থেকে বের করলে বেশি সহজ হবে। চার্ট, চার্টের আমার হলো 14.8 এর চার্ট, 14.8 যাও, 14.8 গেলে টেবিল নাম্বার 14.8, এইখানে গেলে আমার দুইটা জিনিস দেওয়া আছে। আচ্ছা হ্যাঁ, অনেকগুলো জিনিস দেওয়া। তো আমার প্রথমের উপরের যে ভ্যালুগুলা, যেটা হচ্ছে ব্র্যাকেটের বাইরে, ঠিক আছে, এটা হলো আমার ওই ইম্পেরিয়াল ইউনিটে দেওয়া আছে, মানে ওই যে পাউন্ড ফুট সেকেন্ড। ঠিক আছে, যেটা হলো ব্র্যাকেটের বাইরে, আর আমার যদি 14.8, আর যেটা আমার ব্র্যাকেটে, হ্যাঁ আমি ব্র্যাকেটের ভ্যালুগুলা নিব, ব্র্যাকেটের ভ্যালু অবভিয়াসলি, যদি আমাকে ম্যাট্রিকে নিতে হয়, যদি আমার, ঠিক আছে, আমি অলওয়েজ ব্র্যাকেটের ভ্যালুগুলা নিব। আর যদি ইম্পেরিয়াল ইউনিটের ভ্যালুগুলো নিতে হয় তাহলে আমি ব্র্যাকেটের বাইরের গুলা নিব।
এই প্রবলেম বলতেছে হলো a 20 degree 20 toothed cast iron spar pinion having a module of 4 millimeter drivers, ঠিক আছে? তাহলে 20 আমার ইয়ে কত দেওয়া, প্রেসার অ্যাঙ্গেল যেটা আমার লাগবে ফাই, ফাই আমার কত দেওয়া 20 ডিগ্রি, রাইট? আচ্ছা, প্রথম গিয়ারের আমি সাপোজ এটা হলো পিনিয়ন, দেখ স্পার পিনিয়ন হ্যাভিং আ মডিউল, রাইট? তো মডিউলও দেওয়া আছে, মডিউল কিন্তু সেম হয়, প্রেসার অ্যাঙ্গেলও সেম হয়, রাইট? তাহলে এটা দুইটার জন্যই সেম। আচ্ছা, টিপি মানে পিনিয়নের টিথ কয়টা, 20টা, রাইট? আর টি গিয়ার যেটা, এই গিয়ারের টিথ হইলো 32, 32টা। না শেষ, পড়ানো শেষ, যা আজকের বলা শেষ, মোড নষ্ট হয়ে গেছে। আচ্ছা এখন দেখ, সো আমাদের ফর্মুলার মধ্যে কি ছিল, হ্যাঁ, সো সিপি ছিল, কেভি ছিল। তো আমাদের প্রথম কাজ কি, আমরা কিছু কেভি বের করি, রাইট? সো আমরা ভেলোসিটি বের করিব। তো আমাদের এখানে এন কত দেওয়া, 1000 রেপ পার মিনিট বা আরপিএম, ঠিক আছে? আর ফেস উইথটা আমাদের দেওয়া আছে 50 এমএম, আর পাওয়ারও দেওয়া আছে, সবই দেওয়া আছে, প্রায় 10 কিলোওয়াট পাওয়ার ইজ ট্রান্সমিটেড। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে সবগুলাকে বের করি এক এক করে, হ্যাঁ? ফার্স্টে আমরা সবগুলা ডেটা বের করি। তো আমরা আগে ভি বের করি। ভি এর জন্য আমার কি লাগবে, ডি লাগবে না? ভি এর জন্য আমার ডি লাগবে, রাইট? সো আমরা প্রথমে হইতেছে ডিপি বের করি। ডিপি কি হবে, এমটি, এমটি, ডি, ডি বাই টি হলো এম, তাহলে এমটি, ডিপি 4 ইন্টু 20 কত আসে, 80, 80 এমএম। এরপর হইলো আমার ডিজি বের করব। ডিজি হচ্ছে এম টিজি, 4 ইন্টু 32, 128 এমএম, ঠিক আছে? আচ্ছা, সো আমার টি বের হয়ে গেল। তাহলে আমি এখন ইচ্ছা করলে ভেলোসিটি বের করব। আচ্ছা, একটা জিনিস, ভেলোসিটি কিন্তু দুইটারই সেম, তাই না? প্রান্তীয় বেগ দুইটারই সেম হয়। তো প্রান্তীয় বেগ যদি দুইটার সেম হয়, তাহলে আমি ডিপি দিয়ে করি আর ডিজি দিয়ে করি, আমার ভ্যালু সেম আসবে। Right? তাহলে আমার ভি আসবে হচ্ছে পাই টি এন বাই 60। আচ্ছা, কিন্তু আমাকে দেখতে হবে এই এনটা কার, ঠিক আছে? এনটা কার, দুইটা দিয়ে করলেই আসবে, কিন্তু এন যার তারটা আমাকে নিতে হবে, কারণ হ্যাঁ, হচ্ছে পিনিয়নের, রাইট? প্রান্তীয় বেগ সেম হলেও রোটেশন ডিফারেন্ট হয়। তাহলে আমরা যেটা নিব সেটা হলো ডিপি, পাই ডিপি এন বাই 60, পাই ইন্টু ডিপি হচ্ছে 80 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এন এর ভ্যালু কত, টি 10 টু দি পাওয়ার, তারপর হলো 10 টু দি পাওয়ার 3 ডিভাইড বাই 60, এটা কাটা, তো 4.189 মিটার পার সেকেন্ড। সো আমরা ভি পেয়ে গেছি। সো আচ্ছা, আমরা ডি পাইছি। আচ্ছা, ডাব্লিউ কই, কি বলো? ডি 80 কেন, ডি 80 নিছি কারণ আমরা যদি একটু লক্ষ্য করি, ভালো করে লক্ষ্য করি, তাহলে ইফ দা পিনিয়ন স্পিড ইজ 1000, তাহলে এই এন্ড যেটা, এই এন্ডটা পিনিয়নের জন্য, ওকে? তাহলে আমরা আচ্ছা একবারে ডাব্লিউ টিটাও বের করে ফেলি। ডাব্লিউ টি সমান কি হয়, টি বাই ভি, পাওয়ার কত, 10 ইন্টু
10⁻³ আর ভি কত 4.189, তাহলে কত আসে? 387.2 নিউটন। ওকে, সো আমরা প্রায় আমাদের সবই পেয়ে গেছি। ওকে, এইবার আমরা আমাদের মেইন ক্যালকুলেশন করি। আমাদের প্রথম লাগবে হলো আমাদের কেভি, রাইট? কেভি এর ভ্যালু কি হবে? এই যে মারা খেয়ে গেল, কারণ এইখানে আমাকে বলছে কাস্ট আয়রনের স্পার গিয়ার, আমাকে কাস্ট আয়রন বের করতে হবে। কাস্ট আয়রন হচ্ছে আমার যেই ভ্যালুটা সেটা হলো 14.6 এ, 14 এর 6 এ আমরা যেটা, এটা হইতেছে কার্ল জি বার্ট প্রথম এক্সপ্রেস করছে, কিন্তু আমরা যেটা ইউজ করতেছি এজিএমএস স্ট্যান্ডার্ড, আমি আগেই বলে নিছি। আমরা যতগুলা এই ফর্মুলা এখানে ডিরাইভ করা সব হচ্ছে এজিএমএস স্ট্যান্ডার্ডের জন্য, রাইট? হ্যাঁ, আচ্ছা, তো আমরা কি আসবো? 3.05 প্লাস ভি ডিভাইডেড বাই 3.05, তাহলে লেখো 3.05 প্লাস ভি ছিল 4.189 ডিভাইড বাই 3.05, কত সেটা? 2.37। সো আমরা কেভি পাইছি, রাইট? এখন আমাদের কি লাগবে? আর লাগবে, রাইট? আর ওয়ান, আর ওয়ান, আর ওয়ান হচ্ছে পিনিয়নেরটা, রাইট? আর পি এরটা, পিনিয়নটা কি ছিল? ডিপি সাইন 5/2, ডিপি কত? 80, সাইন 20 ডিভাইড বাই 2 কত হয়? 13.68, কারেক্ট, 13.68 মিলিমিটার। ওকে, আর টু কত হয়? আর টু হচ্ছে আমার গিয়ারের জন্য, এটা আসবে ডিজি সাইন 5 ডিভাইড বাই 2, সো 21.89 মিলিমিটার। এখন আমাদের, আমরা কিন্তু প্রায় সবই পাইছি, রাইট? জাস্ট যেটা পাই নাই সেটা হলো আমাদের সিপির ভ্যালু। আমরা কেপি পাইছি, ডাব্লিউ পাইছি, এফ আমাদের দেওয়া আছে, কস পাই আমরা জানি, আর ওয়ান আর টু বের করে ফেলছি, জাস্ট সিপির ভ্যালুটা নাই, কারেক্ট? হ্যাঁ, তাহলে সিপির ভ্যালু কিভাবে বের করো? সিপির ভ্যালুর জন্য আমরা চলে যাব হইলো আপনাদের সিপির জন্য আমরা 14/8 টেবিল 14/8, তাহলে এখানে 14 এর 8 এর টেবিলে যদি আমি চাই, আচ্ছা আমাদের কি আয়রন দেবো? কাস্ট আয়রন না? কাস্ট আয়রন, দুইটাই কাস্ট আয়রন, রাইট? পিনিয়নও কাস্ট আয়রন, গিয়ারও কাস্ট আয়রন, তাহলে কাস্ট আয়রন কত হয়? এই যে 1960, ক্রস করো, ক্রস। হ্যাঁ, দুইটাই তো কাস্ট আয়রন, রাইট? তাহলে এই করবো, এটা তো আমার ই এর ভ্যালু, মডুলাস অফ ইলাস্টিসিটি। সিপি এর ভ্যালু দুইটা মিলে নিচে আছে, নিচে ওই যে 2100, 2020, 2000, 1960। আমার ই এর ভ্যালুটা আমি বলি, কি হলো ইকুয়েশন নাম্বার 1413 আসছিস? ওইখানে দেখ সিপির একটা ফর্মুলা আছে, ওই সিপির ফর্মুলার মধ্যে ইপিইজি আছে না? ওই ইপিইজির ভ্যালুটা হলো উপরে দেওয়া 22 বা 1.5 ইন্টু 10⁵, যেটা ওইটা বসায় কি হবে সেটা আমার টেবিলে বানাবো। হ্যাঁ, কিন্তু আমরা কি ম্যাট্রিক ইউনিটে করতেছি, তার মানে আমাদেরকে ব্র্যাকেটেরটা নিতে হবে 163 এবং এটা মাইনাস, তার মানে সিপির ভ্যালু আমার আসতেছে কত? 163, ঠিক আছে? তাইলে আমরা যদি আমাদের কন্ট্যাক্ট স্ট্রেসের ফর্মুলা যাই, মাইনাস সিপি, হ্যাঁ
WT KV F cos phi 1 by R1 plus 1 by R2 1 by R2, রাইট? আমরা যদি বসাই 163 WT কত বের করছিলাম মনে আছে? 237, রাইট? KV এর ভ্যালু পাইছি হচ্ছে কত? 2.37, তাই না? 137। F এর ভ্যালু কত দাও? 50 দাও মনে হয়। হ্যাঁ 50ই থাকতো। cos 20 1 by R1, R1 কত পাইছি? এগুলা যা সব মিলিমিটার আছে, মিলিমিটারই থাকে। সবই আমার এট লাস্ট গিয়ে মেগাপ্যাসকেল হয়ে যাবে। 13.68 প্লাস 1 বাই 21.89 পুরোটার উপর পাওয়ার হাফ। মাইনাস 616.45 মেগা প্যাসকেল। সো এইটাই হলো আমার ফাইনাল অ্যান্সার। চলো 13.13 তে যাই। সো 13.13 বলতেছে a gear set has a module of 5, সো আমাদের m দিয়ে দিছে 5 mm, i দিছে কত? আর 20 ডিগ্রি, মানে আমার প্রেসার অ্যাঙ্গেল হলো 20 ডিগ্রি প্রেসার অ্যাঙ্গেল এন্ড এ 24 টুথ কাস্ট আয়রন স্পার্ক পিনিয়ন। সো টিপি আমার কত দেওয়া? 24, কারেক্ট? ড্রাইভিং আ 48 টুথ কাস্ট আয়রন গিয়ার, তার মানে টিজি 48, দুইটাই আমার কাস্ট আয়রন, তাই না? আচ্ছা, the pinion is to rotate at 50, মানে n equals to 50 rpm. আচ্ছা, what power input can be used with this gear set if the contact stress is limited to 690 megapascal and F equals to 60 mm? ওকে, এইবার আমার একটা জিনিস মিসিং আছে, একটা জিনিস আমাকে দেয় নাই। সেই জিনিসটা হইলো আমার ভেলোসিটি বের করতে যে ডি লাগে, সেই ডি বের করার আমার তিনটা ফর্মুলা ছিল। এটার এম দেওয়া থাকবে, তাহলে ডায়ামিটার পিচ দেওয়া থাকবে, তাহলে পিচ দেওয়া থাকবে, রাইট? আমার তিনটার একটাও দেয় নাই, ডায়ামিটার তো দেয়ই নাই। হ্যাঁ, ও এম দিছে, রাইট? তো এম থেকে আমরা কিন্তু বের করে ফেলতে পারবো। তো আমরা চাই হলো এম বের, এম থেকে আমরা হচ্ছে ডি এর ভ্যালু বের করবো দুইটার ক্ষেত্রে, যেটা আমার আসবে কি? পিচ ডায়ামিটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা না দিত মানে তখন আইদার আমাকে একটা ইয়ে দিয়ে দিত, ওই যে কি জানি বলে, মিলাই দিত আর কি। আগের যে ম্যাথটা ছিল না, ওই যে 14.1 করছিলাম মনে আছে, দুইটা গিয়ার ছিল, ওইখানে হইতেছে আমরা যেই এই ফর্মুলাটা ইউজ করছিলাম না, বেন্ডিং স্ট্রেসের লিউইসের, হ্যাঁ ওইটার সাথে মিলাই দিত। তখন আমাকে এই স্ট্রেসটা দিয়ে দিত, এই স্ট্রেস দিয়ে আমি ওই ডি বা টি বা ভি কিছু একটা বের করতাম, ওইখান থেকে আবার এই এখানে এসে এটা বসাইতাম। আচ্ছা, তো আমাদের যেহেতু মডিউল দিয়ে দিছে আমাদের ভালো হলো, আমরা এখন ডিরেক্টলি মডিউল থেকে ইয়েটা বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের প্রথম কাজ কি? টিপি হলো এমটিপি, এম এর ভ্যালু কত? 5, টিপি এর ভ্যালু হলো 24 এমএম, ডিজি এমটিজি 48 240, নর্মাল জিনিস, রাইট? তাহলে এখান থেকে আচ্ছা আর কি কি বের করা লাগবে আমার? আমার হচ্ছে ডি তো বের হয়ে গেছে, ভি বের করতে হবে, রাইট? সো ভি হইতেছে পাই ডিপি এন বাই 60, পাই ডিপি মানে হলো 120
এন এর কত 50 এই যে এটার জন্য এটা 60, তাহলে কত আসছে আমার ভেলোসিটি? জিরো পয়েন্ট 3141 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, হ্যাঁ অনেক কম। আচ্ছা, তাহলে আমি ভেলোসিটি পাইছি। আচ্ছা, আমরা ডাব্লিউটা বের করে ফেলি। ডাব্লিউ বের করার কোনো ওয়ে আছে? ডাব্লিউ আমাকে, হ্যাঁ আমাকে ডাব্লিউটাই বের করতে হবে, রাইট? আমার কাছে পাওয়ার যেহেতু বের করতে হবে, তার মানে আমাকে ডাব্লিউ বের করতে হবে। সো আমরা ভি থেকে এখন ডাইরেক্ট চলে যাই কেভিতে। আমাদের সেকেন্ড স্টেপ কেভি। দুইটাই হচ্ছে আমার কাস্ট আয়রন। সো কাস্ট আয়রনের জন্য আমরা আগেরটা 3.5 প্লাস ভেলোসিটি ডিভাইড বাই 3.05 কত হয়? 1.1 103। ওকে, আচ্ছা হ্যাঁ, এবার বের করবো হচ্ছে আর ওয়ান। তো আর ওয়ান ইকুয়ালস টু ডিপি বাই 2, 20.52 আর টু ইকুয়ালস টু ডিজি। খুব ভালোভাবে বোঝা গেছে যে এটা ডাবল হবে 20.52 41.04, হ্যাঁ ডাবল হবে। Correct. আচ্ছা, তাহলে আমি প্রায় সবই পেয়ে গেছি। ফেস উইথ পাইছি না? আমার ফেস উইথ, হ্যাঁ ফেস উইথ দেওয়া আছে 60। কাস্ট আয়রন তাহলে এটা সি কত দেওয়া? ইজ লিমিটেড টু মানে 690, এটা আমি লিমিটেড। আর সিপি হচ্ছে 163। সব চার থেকে আর ওইটা হচ্ছে আমাদের দেওয়া আছে। তাহলে আমরা ডাইরেক্ট কন্টেক্সট ট্রেসের ফর্মুলায় ফেলি। সি ইকুয়ালস টু মাইনাস 163 ডাব্লিউটি, কেভির ভ্যালু কত 1.103, রাইট? ডিভাইডেড বাই এফ হলো কত 60 টু cos 20 ডিগ্রি 1 বাই 20.52 1 বাই কত ছিল জানি 41.04। একটু কিছু মিস করছি কিনা? সব লিখছি, লিখে থাকলে মাইরে দে। এটার ভ্যালু হচ্ছে কত? এটার ভ্যালু দেওয়া হইতেছে 690 মাইনাস 6, এইটা মাইনাস কেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। নিউটন আসলো, সমস্যা কি? আচ্ছা, এখন আমাদের পাওয়ার সমান কি? ডাব্লিউটি টাইমস পি। তাহলে পি ইকুয়ালস 0.3141, 39.85 ওয়াট বা 39.3 কিলোওয়াট। এটাই আমার অ্যান্সার। ওকে, তো এইভাবে হইলো আমাদের সারফেস ডিউরাবিলিটির কম্প্রেসিভ স্ট্রেসের পার্টটা শেষ।